জগদ্দলের মেঘনা গেটের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবিতে অনড় অর্জুন সিং। একটা ওই দেখালাম বিল্ডিং এর নিচে, এখানে একটা দুটো আওয়াজ পেলাম, ওরা করতে করতে ওদিকে পালাচ্ছিল, তখন আমরা পিছন পিছন যাচ্ছি। তারপরে ওদিকে আওয়াজটা 4-5টা আওয়াজ ওদিকে হয়েছে, একটা এইটা গুলি, একটা ওই যেখানে বিল্ডিং দাঁড়ালাম ওখানে খোল আমি কি করে, সে তো আপনাদের কাজ। চলতি বছরে 26শে মার্চ জগদ্দলের মেঘনা মিল গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল। সেদিন তার বাড়ির সামনে বোমাগুলি চালানোর অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও ওই ঘটনায় পুলিশ অভিযোগ নেয়নি, উল্টে নমিত সিং অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন। পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, গত 24শে অক্টোবর উচ্চ আদালত রায় দিয়েছে এফআইআর নিতে হবে এবং সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আদালতের নির্দেশ মতোই গত 5ই নভেম্বর বেলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার বেলায় সিটের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তদন্তকারীদের ঘটনার বিবরণ দিয়ে স্পটগুলি দেখিয়ে দেন প্রাক্তন সাংসদ। এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, সিটের তদন্তে তার ভরসা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কিংবা সিবিআই তদন্তের দাবিতে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন। তার কথায়, বিশেষত এনআইএ কে দিয়ে এই ঘটনা তদন্ত করানো উচিত, যেহেতু বোমা চলেছে। তার অভিযোগ, ঘটনার 8 মাস বাদে যদি তদন্ত করা হয় তাহলে তদন্তকারীরা নমুনা তো কিছুই পাবেন না, সবই তো অনেক আগেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আমার ভরসা নেই কেন, আমি তো আবার হাইকোর্টে যাবো, এই করো, এদের যা রিপোর্ট পাঠাবে আমি বলবো কারা কি, এই পুলিশ, স্টেট পুলিশের সিটের উপরে আমার কোনো ভরসা নেই। আমি হাইকোর্ট দ্বারস্থ হবে, বলবো এখানে সিবিআই কে বা এনআইএ কেও ইনভলভ করা হবে। এদের উপরে কি ভরসা করবেন আপনি বলুন? আমি এখানে বসেছি, পাশে বোম চলতে আমি কি বলবো? বিহাইন্ড আমার, আমি যেখানে বসেছিলাম তার পাশ করে কি প্রত্যেক আছে, এখন 8 মাস পরে তদন্ত কিছু নেই, পাওয়া যাবে না। কিন্তু আচ্ছা, 8 মাস পরে বোমের স্পট কি পাওয়া যাবে? কতবার বৃষ্টি হয়েছে, কতবার হয়েছে, মানে সবটাই ছেলে খেলা। তাহলে অর্জুনবাবু আপনি বলতে যাচ্ছেন তার কোর্টের নির্দেশিকার জন্য ফর্মালিটি পালন, ফর্মালিটি বাস, জাস্ট লাইক ফর্মালিটি। প্রথম দিন থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম, যদি তার তদন্ত হতো তাহলে এরা অ্যারেস্ট হতো। কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে এই মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকেও দেওয়া উচিত, বিশেষ করে এনআইএ কে, যখন বম চলেছে এনআইএ কে দেওয়া উচিত। বিজেপি নেতা জানান, ঘটনার 8 মাস বাদে আদালতের নির্দেশে থানায় এফআইআর করা হয়েছে। আদালতের নির্দেশে সিট গঠন করে ঘটনার তদন্ত করা হচ্ছে। তার অভিযোগ, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে নমিত সিং ও তেলুয়া গুলি চালিয়েছে, অথচ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, আর একজনকে পুলিশ গ্রেপ্তার করেনি। কোর্ট থেকে অর্ডার 8 মাস পরে অর্ডার হলো, তখন থানায় গিয়ে সেদিন আপনারাও ছিলেন, আমি এফআইআর করেছি। আজকে ওর এগেনস্টে কোর্টের অর্ডারে একটা সিট গঠন হয়েছে, সিট ইনকোয়ারি করতে এসেছে। কারা কারা এসেছে কলকাতা? কারা কারা এসেছিল আমি জানি না, সিট গঠন যাদেরকে দিয়ে করেছে তারাই ছিল। আমি নিচে এসে একটা চিঠিও দিয়েছিল আমাকে 2-3 দিন আগে, তো আমার খেয়াল ছিল না, আমি সাডেনলি এখানে ছিলাম, তো আমি নিচে গেলাম, ওরা আমাকে বললো কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে। একটা পয়েন্টে ওদের এ ছিল, বলছে আমি লিখেছি বিহাইন্ড দ্য মজদুর ভবন। তো বললো বিহাইন্ড কি করে হতে পারে? আমি যেখানে বসেছি আমার বিহাইন্ড বোম চলেছে, আমার বিহাইন্ড বোম চলেছে, গুলি চলেছে, তা আমি তো বিহাইন্ডই বলবো। অনেক লোক ছিল, আমার মনে হচ্ছে 25-30 জন তো ছিল পুলিশ। এখনো আছে, এখনো আছে। ও যে যে জায়গায় স্পট আমি দেখিয়েছি, ক্যামেরা ইউজ করছে, লেজার ক্যামেরা, ওকে বলে 3D যেরকম সেন্ট্রাল এজেন্সি গুলো এ করে, ওইটাই। 3D ক্যামেরা আছে না কি আছে আমার ঠিক টেকনিক্যাল ম্যাটার আমি বলতে পারবো না। হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টে অর্ডারে, নট তত্ত্বাবধানে, হাইকোর্টে অর্ডারে এটা হচ্ছে। এত দেরি কেন দাদা, এত বড় একটা ঘটনা? এরা তো এফআইআর নেয়নি, এফআইআর তো হাইকোর্টে লড়ে আমাকে এফআইআর করাতে হলো, অথচ আমার নামে কেস স্টার্ট করে দিয়েছিল। আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো গুলিগালার চালানো হয়, আমার নামে কেস করেছে, আমাকে কোর্টে যেতে হলো। অথচ সেই দিন একটা সুমোটো মামলা করেছে, যার নামে আমি এফআইআর করেছিলাম নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে, তারা পিস্তল কক করেছে, ওদের ক্যামেরাতে দেখা গেছে। তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল, 2জনকে অ্যারেস্ট করে। মানে কিরকম একটা সরকার চলছে, কিরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন।
আমি বলছি এরা গুলি চালিয়েছে, নিজের গুলিতে লেগেছে, আবার ওরা বলছে আমি নাকি চালিয়েছিলাম। এবার তখন ইনকোয়ারি করার পরে দেখছে আমার তো কোথাও এ নেই, কোনো এভিডেন্স নেই, সিসিটিভিতেও নেই, এভিডেন্সও নেই। আর রিয়েলি আমি যদি কোনো গুলি চালাতাম তা আমার তো লাইসেন্স আর্মস আছে, তা আমার বলতে কোনো অসুবিধা ছিল না। আত্মরক্ষার জন্য। আমি আত্মরক্ষা যেন চালাতে পারি, আমাকে সংবিধান অধিকার দিয়েছে, কিন্তু আমি তো চালাইনি। আমি অ্যাকচুয়ালি ওদেরকে, ওরা আমার সামনে তো পড়িও নি, চালাবার বা মারার বা কোনো এটা তো কোনো সিনই আসলো না। আমাদেরকে দেখেই তো ওরা পালাতে শুরু করে।